আউট হয়ে সাজঘরের দিকে ফিরছিলেন তাওহিদ হৃদয়, তবে টিম ডাগআউট তাকে বরণ করে নিল, জানালো ওর জন্য আজ পুরো দলই গর্বিত। হবেই বা না কেন, যে হৃদয় রানে নেই বলে সমালোচনায় বিদ্ধ হয়েছেন এই কদিন আগেই, তাকে নিয়েই যে বাজি ধরেছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে নেমে তিনি দিব্যি প্রতিপক্ষের ঘুম হারাম করছেন। হাসান মাহমুদের সুপার ডেলিভারিতে পরাস্ত না হলে ম্যাচটা অপরাজিত থেকেই শেষ করে আসা হৃদয়ের জন্য কোনো ব্যাপারই ছিল না। বিপিএল-এর সুপার 4-এর আশা শেষ হয়ে গেছে আগেই, তাই নবাগত নোয়াখালী এক্সপ্রেসের জন্য এটা ছিল নিয়ম রক্ষার ম্যাচই, এই আসরে নিজেদের শেষ ম্যাচও। তবে প্রথমে ব্যাট করতে নেমে এটাও তারা নিল বেশ সিরিয়াসলি, বিশেষ করে হাসান ইসাখিল। আফগান ওপেনারকে একপাশে দাঁড় করিয়ে রেখে একে একে ফিরে গেছেন নোয়াখালীর দুই টপ অর্ডার ব্যাটার রহমত আলী আর জাকের আলী। তবে ব্যাটিং লাইনের ৩ নম্বর আলী হিসেবে নেমে হতাশ করেননি হায়দার আলী। নোয়াখালীর ক্যাপ্টেন শেষ পর্যন্ত ইসাখিলের সাথে ৩২ বলে ৪২ রান করে থেকেছেন অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৭৪ বলে তোলে ১৩৭। ইসাখিল নট আউট ছিলেন ১০৭ রানে, বল খেলেছেন ৭২টি, ৪ বাউন্ডারির সাথে মোট ১১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্য সন অফ মোহাম্মদ নবী বিপিএল-এ এখন পর্যন্ত খেলেছেন মোটে ৩ ইনিংস, তাতেই তার নামের পাশে এই আসরের সর্বোচ্চ ১৮ ছক্কা এখন। নির্ধারিত ২০ ওভারে নোয়াখালীর সংগ্রহ, সেই সুবাদে ২ উইকেটে ১৭৩। টার্গেট বেশ চ্যালেঞ্জিং, মিরপুরের উইকেটের চোখ রাঙানি তো ছিলই, তবে ওপেনার তাওহিদ হৃদয়ের ব্যাট চালানো দেখে তা মনেই হয়নি। বল 1 থেকে নোয়াখালী বোলারদের শাসন করে গেছেন। ও প্রান্তে দাভিদ মালান ছিলেন অ্যাঙ্করের ভূমিকায়, তবে থিতু হতে পারেননি। ১৭ বলে ১৫ রান করে ফিরেছেন জহির খানের বলে। হৃদয়কে এরপর সঙ্গ দিয়েছেন ক্যাপ্টেন লিটন। শুরুতে টাইমিংয়ে গড়বড় হলেও দ্রুতই নিয়েছেন মানিয়ে, আর শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। সেঞ্চুরিয়ান হৃদয় ও প্রান্তে ঝড় তুলে সেটা ধরেই রেখেছিলেন, তাই বাকিদের পড়তে হয়নি প্রেসারে। ১০৯ রানে আউট হওয়ার আগে নিজের ইনিংস হৃদয় সাজিয়েছেন ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল ১৭৩। প্রথম ৫০ রান করেছেন ২৭ বল খেলে, আর ৩ অঙ্কে গেছেন ৫৭ বলে ব্যাট চালিয়ে। রংপুর ম্যাচ জিতেছে সেটা দলের জন্য স্বস্তির, তবে আপাতত সারা দেশকেই স্বস্তি দিচ্ছে টি-২০ বিশ্বকাপের আগে এই হৃদয়ের আগুনে ফর্ম। খালিদ জামিল, একাত্তর।